হ্যালো বন্ধুরা, কুকিং উইথ আর্মিনা রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বানাবো মজাদার আর স্বাস্থ্যকর সয়াবিনের কাটলেট। বাইরে ক্রিস্পি, ভেতরে নরম আর দারুণ টেস্ট। অল্প উপকরণে খুব সহজে তৈরি এই রেসিপিটি, যেটা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে একটা পাত্রের মধ্যে গরম জল দিয়ে দিলাম, আর তার মধ্যে শুকনো সয়াবিনগুলো দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট ঢেকে ভিজিয়ে রাখতে হবে, যেন সয়াবিন ভালোভাবে ফুলে ওঠে। মাঝে একবার নেড়ে নিতে হবে যাতে সবগুলো সমানভাবে নরম হয়। এবার একটা ভাজা মশলা তৈরি করব। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ গোটা গরম মশলা, 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে আর অল্প একটু লবণ। এই লবণটা দেওয়ার কারণ হলো যাতে মশলাটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে ধীরে ধীরে নাড়তে হবে, যেন মশলাগুলো পুড়ে না যায়। দেখবেন খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বের হবে আর রং সামান্য গাঢ় হয়ে যাবে। তখনই বুঝবেন ঠিকমতো ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিক্সিং জারের মধ্যে দিয়ে মশলাগুলো গুঁড়ো করে নেব। 10 থেকে 15 মিনিট ভিজে থাকার পর সয়াবিনগুলো জল থেকে তুলে নিতে হবে। হাত দিয়ে ভালো করে চিপে অতিরিক্ত জল ঝরিয়ে নিতে হবে, যেন একদম শুকনো থাকে। তারপর আমি এইগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে হালকা করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই সময় অবশ্যই খেয়াল রাখবেন একদম মিহি না হয়ে যায়, সামান্য দানাদার টেক্সচার যেন থাকে। এবার কড়াইতে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তখন তার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে মাঝারি আঁচে একটু ভেজে নিলাম, যেন কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এরপর আগে থেকে পেস্ট করে রাখা সয়াবিন কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। মাঝারি আঁচে কয়েক মিনিট ভেজে নিন, যেন সয়াবিনের ভেতরেও মশলার স্বাদ ঢুকে যায় আর হালকা শুকনো হয়ে আসে। এই সময়টাতে নাড়াচাড়া করা খুব গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এইভাবে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভাজতে থাকুন, দেখবেন রংটা সামান্য বদলাবে। এবার সেদ্ধ করে রাখা চটকানো আলু দিয়ে আবার সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম, যেন সয়াবিন আর আলু একদম সুন্দরভাবে একসাথে মিশে যায়। তারপর একে একে শুকনো উপকরণগুলো অ্যাড করব। দিলাম স্বাদমতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর ঘরে বানানো ভাজা মশলার গুঁড়ো। এখানে ভাজা মশলাটা একটু বেশি পরিমাণে দেবেন, কারণ আমরা আলাদা করে আর কোনো ভারী মশলা ব্যবহার করিনি। এই মশলাটাই পুরো কাটলেটের মূল স্বাদ আর ঘ্রাণ তৈরি করবে। সবকিছু ভালো করে নেড়ে মাঝারি আঁচে আরো কয়েক মিনিট ভেজে নিতে হবে, যতক্ষণ না মিশ্রণটা সুন্দরভাবে শুকনো হয়ে আসে। এবার পুরের টেক্সচার আর স্বাদ আরো সুন্দর করার জন্য উপরে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, আর তার সঙ্গে টাটকা ধনেপাতা কুচিও ছিটিয়ে দিলাম। এতে স্বাদটা আরো ফ্রেশ আর সুন্দর লাগবে। সবকিছু হালকা করে মিশিয়ে নিলেই আমাদের কাটলেটের পুর একদম পারফেক্ট হয়ে যাবে। কাটলেটের পুর রেডি হয়ে গেলে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। এবার তৈরি করা পুর থেকে অল্প অল্প করে নিয়ে হাতে করে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল, ওভাল বা লম্বা যে কোনো শেপের বানাতে পারেন, যেটা দেখতে আপনাদের ভালো লাগে। শেপ দেওয়া হয়ে গেলে প্রতিটা কাটলেটে আগে কর্নফ্লাওয়ারের মধ্যে হালকা করে ডুবিয়ে নেব। এতে কাটলেটের বাইরের অংশটা সুন্দরভাবে কোট হবে আর ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে। তারপর কর্নফ্লাওয়ার থেকে তুলে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেব, যেন চারদিক ভালো করে কোট হয়ে যায়। আমি এখানে কাটলেটগুলো সিঙ্গেল কোট করছি, যাতে বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম টেক্সচার থাকে। তবে আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন, সেক্ষেত্রে আবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে দ্বিতীয়বার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিন। ডবল কোট করলে কাটলেটগুলো ভাজার পরও আরো বেশি ক্রিস্পি আর মজাদার হবে। এবার কাটলেটগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। তেলটা মাঝারি গরম হয়ে এলে একে একে কাটলেটগুলো কড়াইতে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, যাতে কাটলেটগুলো ধীরে ধীরে সুন্দর করে ভাজা হয়। এক পাশ ভালো করে সোনালি রং হয়ে এলে আস্তে করে উল্টে অন্য পাশটাও ভেজে নিন। দেখবেন ধীরে ধীরে কাটলেটগুলোর ওপর দারুণ একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আর বাইরে একদম ক্রিস্পি হয়ে যাবে।
কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল নিরামিষ সয়াবিনের কাটলেট। আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখে নিন, আশা করি সবার খুব ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।